প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আলোচনার আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতি। আর আমাদের ত্রিকোণমিতি এই পর্যন্ত 9.2 এর প্রায় 24 পর্যন্ত আমরা করে ফেলছি। আজকে শুরু হবে 25 নাম্বার দিয়ে। 25 নাম্বার লেখা আছে সমাধান করো 2 sin স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। শর্ত হচ্ছে থিটাটা সূক্ষ্ম কোণ হইতে হবে, থিটাটা সূক্ষ্ম কোণ হইতে হবে। শর্ত যখন থিটা সূক্ষ্ম কোণ, আমরা এটার সমাধান করব। কেমন? প্রথমে শুরুতে দেওয়া আছে দিয়ে প্রশ্নটা উঠাবো। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। পরের লাইন দেখো, আমাদের যে কৌশল ছিল, আমরা বিগত ভিডিওগুলোতে যে কৌশলটা শিখাইছিলাম আমি, সেই কৌশলটা আশা করি তোমাদের মনে আছে। যে এখানে যেহেতু সাইন এবং কস দুইজন আছে, ত্রিকোণমিতির বেলায় আমরা যেটা করব, সবাইকে একই রকম বানাই ফেলবো। হয় সবাইকে সাইন বানাই ফেলবো, মানে সবাইকে কস বানিয়ে ফেলবো। এই টেকনিকটা অ্যাপ্লাই করব। দেখো এইখানে সাইন স্কয়ারটা তুমি কস স্কয়ার দিতে পারবে। কিভাবে দিতে পারবে? সূত্র থেকে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমাদের জানা আছে। এখান থেকে আমি চাইলে sin স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাও লিখতে পারি cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার। এই দুইজনকে ব্যবহার করে, অর্থাৎ sin স্কয়ার থেকে আমি cos স্কয়ার দিতে পারবো, cos স্কয়ার থেকে আমি sin স্কয়ার দিতে পারবো। এইখান থেকে তাহলে অনায়াসে আমি cos স্কয়ার দিতে পারি, বাট cos থিটা থেকে কিন্তু আমি যেতে পারি না, কেন? এখানে কোনো স্কয়ার নাই। সেই হিসাবে cos থেকে সাইনে যাওয়ার কোনো সূত্র নাই, এই অবস্থায় নাই। sin স্কয়ার থেকে cos স্কয়ার দিতে পারি। তাহলে এই জায়গায় সে 2 যেহেতু গুণাকার আছে, sin স্কয়ার বদলে দুইজনকে লিখবো, তাই ব্র্যাকেট দিয়ে লিখবো এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আশা করি একটু বুঝে গেছো। দুই গুণাকারে থাকবে, এই যে গুণাকারে আছে দেখো, প্লাস প্লাস 3 cos থিটা থাকবো, মাইনাস 3 জায়গায় থাকবে ইকুয়াল 0। এটুকু আশা করি সবাই বুঝে গেছো। এবার 2 দিয়ে এটার সাথে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক গুণ করো, 2 একে 2 মাইনাস 2 সাথে cos স্কয়ার গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। পরের লাইন সবচেয়ে বড় পাওয়ারের দিক থেকে সবচেয়ে বড় cos স্কয়ার, তাই এটাকে সবাই আগে লিখবো যে মাইনাস সহ, তার চিহ্ন সহ আগে লিখতে হবে, চিহ্ন সহ। এই যে 2 cos স্কয়ার থিটা লিখলাম, পরে সিরিয়াল অনুসারে প্লাস 3 cos থিটা। এইবার আসো 2 এবং 3 এর মধ্যে দুইজনের মধ্যে একজন হচ্ছে পজিটিভ আর একজন হচ্ছে নেগেটিভ। যেহেতু ভিন্ন চিহ্ন তাই তাদের মধ্যে পার্থক্য হবে। 3 থেকে 2 বাদ দাও, কত থাকে? 1 থাকে। এই 1 লিখে ফেলছি আমি, ভালো করে বুঝো। কিন্তু চিহ্ন কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু 2 এবং 3 এর মধ্যে সংখ্যাগত হিসাবে 3 বড়, তাই তার চিহ্নটাই এখানে বসবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। সমান সমান 0। এবার আরেকটা কৌশল মনে রাখবে, যেহেতু সিরিয়াল অনুসারে লিখছি, আদর্শ রূপ আকারে লিখছি। আদর্শ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, প্রথমে বর্গ পাওয়ারওয়ালাটা, তারপরে কম পাওয়ারওয়ালা, তারপরে তার হচ্ছে কম পাওয়ারওয়ালা, মানে সিরিয়াল ঠিক থাকবে। সবচেয়ে বড়টা আগে, তারপর মেজর, সেজে চলতে থাকবে। এটা হচ্ছে আদর্শ রূপ। এখানে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা দেখা যাচ্ছে। মনে রাখতে হবে, সবচেয়ে বড় যে গুরুজন সম্মানিত ব্যক্তি, তার সকল কথাই পজিটিভ, তার কোনো ভুল নাই, তার কোনো নেগেটিভিটি নাই, তাই তার আগে মাইনাস রাখা যাবে না। মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি থাকতেছে? যারা পজিটিভ তারা হয়ে যাবে নেগেটিভ, যারা নেগেটিভ তারা হয়ে যাবে পজিটিভ। আশা করি আমার কথাটা বুঝে গেছো। মূল কথা হচ্ছে, সবচেয়ে বড় যে পাওয়ারওয়ালা, তার আগের মাইনাস রাখা যাবে না। মাইনাস দিয়ে সবাইকে গুণ করছি, তাই চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এই কথাটা আমরা সাইড নোট লিখবো, -1 দ্বারা গুণ করে। আমার মনে হয় কথা তোমরা ক্লিয়ার বুঝে গেছো। পরের লাইন, এবার আসো এই দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য মিডল টার্ম ফ্যাক্টর আমরা ব্যবহার করতে পারি। এখানে 2 আছে আর এখানে 1 আছে, 2 আর 1 গুণ করলে 2 হয়, তাই না? 2 কে নামতা পড়ে একটাই রাস্তা, 2 আর 1, এছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। তার মানে এই যে মাঝখানে 3টা cos থিটা লেখা আছে, এটাকে আমরা 2টা পদ আকারে লিখবো। 2টা পদ আকারে, যেখানে একটা সহগ থাকবে 2 আর একটা সহগ থাকবে 1। তো কিভাবে লিখবো? এই যে এটা প্রথমে যেটা, সেটা ঠিক রাখলাম। এই -3 cos থিটার আগে প্রথমে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন ঠিক থাকবে। এইবার 3 cos থিটাকে আমরা এই 2টা পদ আকারে লিখবো। 2টা cos থিটা, একটা cos থিটা, এই দুইজনকে লিখবো। 2টা cos থিটা, একটা cos থিটা, একটা 1 লিখতে হবে না। এখন প্রশ্ন হলো এখানে চিহ্নটা কি হবে? এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে মাইনাস, এই যে মাইনাস সিরিয়াল অনুসারে মাইনাসে বসছে। এই 3 cos থিটার মধ্যে 2টা cos থিটা আর একটা cos থিটা, মোট 3টা cos থিটা হইলো। যেহেতু এটার আগের চিহ্ন হয়ে গেছে মাইনাস, নেগেটিভ, তাহলে
তিনটা নেগেটিভ ওয়ালা cos থিটা মিলাইতে দুইটা নেগেটিভ ওয়ালা cos থিটা লিখছি, আরেকটা নেগেটিভ ওয়ালা cos থিটা লাগবে, এই আরেকটা নেগেটিভ ওয়ালা cos থিটা একই রকম চিহ্ন হওয়াতে তাদের মধ্যে যোগ হবে, তাহলে দুইটা cos থিটা আর একটা cos থিটা মিলে তিনটা cos থিটা, মাইনাস ঠিক থাকবে, a প্লাস a সে প্লাস 1 এর জায়গায় 1 ইকুয়াল 0। আমার মনে হয় কথাটা তোমরা ক্লিয়ার বুঝে গেছো। তার মানে এই 3 cos থিটাকে দুইটা পদ আকারে ভাঙতে হবে, কাদেরকে দিয়ে ভাঙতে হবে, সেটাই মিডল টার্ম ফ্যাক্টর। আশা করি বুঝে গেছো। এইবার এই দুইটা পদের মধ্যে দুই কমন, cos থিটা কমন, তবে এখানে স্কয়ার মানে দুইটা বোঝাচ্ছে, আর এখানে একটা সবচেয়ে পাওয়ারে কম যে সেটা কমন হয়, সেই হিসাবে এক পাওয়ারওয়ালা, এটা হচ্ছে এক পাওয়ারওয়ালা, এটা হচ্ছে দুই পাওয়ারওয়ালা, এক পাওয়ারওয়ালা কমন, তাহলে 2 cos থিটা কমন। এবার আসো 2 cos থিটা এখান থেকে যদি কমন নিয়ে ফেলি, অর্থাৎ 2 cos থিটা দিয়ে 2 cos স্কয়ার কে ভাগ করলে শুধুমাত্র cos থিটা থাকে, মাইনাস মাইনাস 2 cos থিটা যদি এখান থেকে কমন নিই হুবহু সেম চলে গেছে কমন, কিছু না থাকলে এখানে 1 থাকে, অর্থাৎ 2 cos থিটা দিয়ে 2 cos থিটাকে ভাগ করলে 1 পাওয়া যায়, এই সেই 1 মাইনাস এই যে মাইনাস। এই দুজনের মধ্যে কোনো মিল নাই, কোনো কমন নাই, যেহেতু কোনো মিল নাই কোনো কমন নাই, সেই হিসাবে মাথায় রাখতে হবে যেহেতু তারা পূর্ণ সংখ্যা, তাদের সাথে কোনো মিল না থাকলেও এক সবার সাথে আছে বলে এক মিল আছে, এই হিসাবে দুজন থেকে আমরা এক কমন, এখানে এক বলে এক না বিষয়টা, এই দুজনের মধ্যেই এক থাকে সব হিসাবে, কেমন সেই হিসাবে এক কমন, এক কমন নিলে এটা কোনো পরিবর্তন হবে না, হুবহু থাকবে। এই মাইনাস 1 কমনের কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস, একটু ভালো করে বুঝতে হবে এই জায়গাটা মাইনাস, কেন মাইনাস, এই যে মাইনাস কমন নিচে কারণে মাইনাস 1 কমন, এখানে মাইনাস 1 কমন এর চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এই যে প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই যে 1 1 জায়গায় আছে। আবার বলি দুইজনে ভিন্ন, কোনো মিল নাই, এটার মতো কোনো মিল পাচ্ছি না, সেই হিসেবে 1 কমন যায়, কেন 1 যে কোনো সংখ্যার সাথে থাকে, সেই হিসেবে 1 কমন নেওয়া যায়, আর এটা 1 কমন এর এটার মানে কোনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে, এটারও কোনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে, এখানে যদি 2 থাকতো 2 লিখতাম, 3 থাকলে 3 লিখতাম, কোনো পরিবর্তন হবে না, শুধু মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এখানে যদি মাইনাস থাকতো প্লাস হয়ে যেত। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। এবার আসো দুইটা দল হইছে, এটা একটা দল এটা একটা দল, এই দুইটা দলের মধ্যে cos থিটা -1 কমন যায়, দেখো আমরা cos থিটা -1 কমন নিলাম, যেহেতু দুজনের মধ্যে মিল আছে, দুইটা দলের মধ্যে cos থিটা -1 মিল আছে, সেই হিসাবে এখানে কি থাকতেছে, শুধু 2 cos থিটা থাকে, এই যে 2 cos থিটা মাইনাস এই যে মাইনাস, cos থিটা -1 কমন চলে গেলে শুধু 1 থাকে, এই যে 1। আমার মনে হয় বুঝে গেছো। আরেকটা কথা ক্লিয়ার করি, কমন না মানে ভাগ করে দেওয়া, আমরা যে বলি না কমন নিছি এটা সরাই ফেলছি নিয়ে ফেলছি, এটা মানে হচ্ছে ভাগ করে দিচ্ছি, মূলত ভাগ করে দেওয়ার পরে এই রেজাল্ট গুলো পাওয়া যাচ্ছে। এবার আসো দুইটা রাশি, এটা একটা রাশি বলা যায়, এটাকে একটা রাশি বলা যায়, দুইটা রাশি গুণাকারে একটা রাশির মতো আচরণ করতেছে, সমান শূন্য হয়েছে, সেই হিসেবে তুমি হয় অথবা লিখতে পারবে, এই যে হয় cos থিটা -1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cos থিটা ইকুয়াল 1, আমাদের যেহেতু থিটার মান বের করতে হবে এবং থিটা দেখাইতে হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রিতে ছোট, আমরা এখানে দেখতে পাচ্ছি cos থিটার সমান 1 পাচ্ছি, cos এর কত ডিগ্রিতে 1 সেটা আমাদের চার্ট থেকে আমাদের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই এখনো মুখস্থ করে নিবে, cos 0 ডিগ্রিতে তুমি 1 পাবে, তাহলে cos cos মিলছে, cos বাতিল, সুতরাং থিটা ইকুয়াল আমরা পাচ্ছি কত 0 ডিগ্রি। আমার মনে হয় কথাটা তোমরা বুঝে গেছো, ক্লিয়ার তোমাদের কাছে এটা। এখানে আসলে সেম ঘটনা, 2 cos থিটা ইকুয়াল 1, পরের লাইনটা আমি এখানে লিখতেছি, বা cos থিটা ইকুয়াল 1, 2টা গুণাকারে আছে না, ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে, আশা করি বুঝছো। 2 cos এর সাথে গুণাকার আছে, ওদিকে গেলে ভাগাকার হবে, তাই নিচে চলে যাবে, 1 এর নিচে চলে যাবে। এবার চিন্তা করে দেখো cos এর কত ডিগ্রিতে তুমি হাফ পাবা, চার থেকে তোমাদের মুখস্থ আছে আশা করি 60 ডিগ্রিতে, cos 60 ডিগ্রি সমান হাফ, সাইড নোট হিসাবে লিখে দিবে, যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়াল হাফ। আমার মনে হয় তোমরা এটা জানো, কেমন cos cos মিলছে cos বাতিল, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন এই দুজনের মধ্যে একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, 0 ডিগ্রিটা গ্রহণযোগ্য নয়, কেন সূক্ষ্মকোণ, লিখে দিবে, এই যে এখানে একটা দাগ দিবে, জাস্ট একটা দাগ দিলে হচ্ছে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, এই কারণে এটা বাদ হয়ে গেছে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সূক্ষ্মকোণ হওয়ার কারণে থিটার মান 0 গ্রহণযোগ্য নয়, এই কারণে নট ইকুয়াল দেওয়া হয়েছে, শুধুমাত্র রেজাল্ট হিসেবে পাচ্ছি এটা। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। এটার মতো করে তোমরা আরো দুই একটা অঙ্ক করো, ট্রাই করো, আমি বেশি না দিই, অল্প কয়েকটা দিই, অন্তত দুই একটা ট্রাই করে দেখো, অনুরূপ ভাবে সমাধান করো, সমাধান
করো। 1 নাম্বার 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এটা ধরতে পারো। এটা সমাধান সেম, থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। আমার মনে হয় তোমরা এটা পারবে। এটার মতো আরো দুই একটা করতে পারো, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2, সেম। 3 নম্বর প্রশ্ন হিসেবে আরো নিতে পারো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল 2, সেম। আমার মনে হয় তোমরা এগুলো পারবে।